আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা বিহার উড়িষ্যার প্রাক্তন রাজধানী মুর্শিদাবাদ ফারাক্কাতে। সেই ফারাক্কায় জামাত ইসলামী হিন্দের সারা বাংলা আরকান ইস্তামা অর্থাৎ সদস্য সম্মেলন, সেই সদস্য সম্মেলনে আমরা এসেছি। আজকে অভিনব একটি ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করছি, সেটা আপনাদের খুবই হৃদয় ছুঁয়ে যাবে। সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাতে চাই। চলুন যাই আমরা আস্তে আস্তে সেই ফারাক্কার কলেজ ময়দানে প্রবেশ করছি। নুরুল হাসান কলেজ ময়দান, সেইগুলোকে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ভলেন্টিয়ার্সগুলো আছে, সেই চিত্র। আজকের এই তানজিমি প্রদর্শনী, সেই অভিনব তানজিমি প্রদর্শনী যে কথা বলছিলাম, সেই তানজিমি প্রদর্শনীতে আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চাইছি। দেখুন, সেই একটা অভিনব তারা কাজ হাতে নিয়েছে, সেইটা প্রদর্শনী, অভিনব প্রদর্শনী, সেটাকে আপনাদেরকে দেখাবো। চলুন যাই ভিতরে, একে একে করে সেইগুলো দেখাবো। সেই জামাত ইসলামী হিন্দের স্মরণীয় ব্যক্তিত্ব এখানে আছে। দেখুন, ডক্টর আব্দুল হক আনসারি, তিনি চতুর্থ আমিরে জামাত। আরও আছেন মাওলানা মোহাম্মদ সিরাজুল হাসান রহমতুল্লাহ, তৃতীয় আমিরে জামাত। 1990 থেকে 2003 সাল পর্যন্ত তিনি আমিরে জামাত ছিলেন। আরও বরণীয় ব্যক্তিত্ব, স্মরণীয় ব্যক্তিত্বরা আছে। মাওলানা মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলাহের দ্বিতীয় আমিরে জামাত, এবং মাওলানা আব্দুল লাইস ইসলাই নাদবি রহমতুল্লাহ, তিনিও আছেন প্রথম আমিরে জামাত ভারতের। সেই চিত্রগুলো আপনাদেরকে যে দেখাচ্ছি। বাংলার দ্বিতীয় আমির হালকা মাওলানা ইয়াকুব ভোলাই সাহেব, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমিরে হালকা আব্দুল ফাত্তাহ সাহেব রহমতুল্লাহ, তিনি 1956 থেকে 1984 সাল পর্যন্ত তিনি আমির ছিল। সেইগুলো দেখুন, সেই চিত্র দেখাচ্ছে। আরও তারা বিভিন্ন মোটিভেশনাল বিভিন্ন ছবি তারা প্রদর্শন করেছে, সেইগুলো দেখাচ্ছি। এসআইও অফ ইন্ডিয়া, তাদের যে কাজ, তারা যে কাজ করেছে, সেই চিত্রকে আপনাদের সামনেকে আনছি। দেখুন, তাদের বিভিন্ন প্রদর্শনী এখানে রেখেছে। সেইগুলো তারা দাঁত, প্রকাশনীয়, তরবিয়াত, সুরঙ্গন, তামাদ্দুন থেকে শুরু করে হাজারো কাজ দেশে তারা বিভিন্ন কাজকে তুলে ধরেছে। অন্তর্দৃষ্টি ভাবনা এসআইওর, সেইগুলোকে আপনাদের আনছি। দেখুন, খুবই মন এবং হৃদয় যাওয়ার মতো তারা। দেখুন, এখানে আরেকটা তারা চিত্র অঙ্কন করেছেন, যে সাগর নদীর মাঝে ফিলিস্তিন জালিমের জিন্দি থেকে রেহাই হবে। সেই চিত্রগুলো এখানে তারা পরগুলো তারা প্রদর্শন করেছে। দেখলে হৃদয় আপনাদেরকে নাড়া দিয়ে উঠবে, সেরকমই একটা তারা এখানে অনেক চিত্র তারা আপনাদের সামনে এনেছে, সেইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সলিডারিটি ইউথ মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গল জোনের পক্ষ থেকে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা সেটাকে সাজিয়ে আপনাদেরকে প্রদর্শন করছে। তানজিমি যে প্রদর্শনী, তারাও একটা অংশ। সারা পশ্চিমবাংলায় তাদের শাখা কায়েম আছে, সেইগুলো তারা প্রদর্শন করেছে। জামাতে যে আরও কর্মকাণ্ড আছে, সেইগুলোকে দেখাচ্ছি এখানে। জামাতের যে এখানে ফোল্ডার, সংক্ষিপ্ত পরিচিতি সহ জামাতের যে মিডিয়া বিভাগ, সেইগুলো তারা এখানে মজুত করেছে। দেখুন, সেই চিত্রকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যে সোশ্যাল সার্ভিস জনসংযোগ বিভাগ, তারা বিভিন্ন হাতে যে কর্মসূচি, সেই চিত্র এখানে পরিবেশিত হচ্ছে। যিনি দায়িত্বশীল আছেন, আপনার নামটা যদি একটু বলেন। হযরত উমর আলী মোমিন। দু একটা কথা বলেন। এটা আমাদের মডেল, মুসলিম মডেল হাউস, যে একটা আমরা ঘর বানাতে পারি কীভাবে, তার একটা আইডিয়া দেওয়া হয়েছে। এটা বাড়ি বানাতে পারি, যেখানে আমাদের বেডরুম, কাপল রুম আর ছেলে মেয়েদের আলাদা একটা রুম থাকবে। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে বাড়ির মধ্যে একটা লাইব্রেরি এবং নামাজ পড়ার একটা জায়গা নির্দিষ্ট করে রাখাটা খুব উপকারী বাচ্চাদের জন্য, প্রজন্মের জন্য। আর অতিথির জন্য একটা আলাদা, বাড়ির বাইরে একটা আলাদা কোথাও আমরা ঘর করতে পারি, যাতে করে একটা প্রাইভেসি মেনটেন করা যেতে পারে। এই উদ্দেশ্যটা করা যায়, পড়ার জন্য আলাদা রুম। ঠিক, কত টাকা সেই চিত্রগুলো আপনার দেখলাম। পরপর করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ইসলামিক ইনফরমেশন সেন্টার, ভারতের প্রথম ইসলামিক কল সেন্টার,
সেই চিত্র আপনাদেরকে এনেছি। এটা এখানে বিভিন্ন রকম পবিত্র কোরআন আপনার ভাবনা শুধু হাজারো তারা এখানে যে প্রদর্শনী করে এবং দেশীয় ভাইদের সঙ্গে তারা কল সেন্টার হিসেবে তারা যোগাযোগ রাখে এবং তাদের প্রশ্নের জবাব তারা এখানে দেওয়ার চেষ্টা করেন। এখানে তারা যে ফোল্ডার্সগুলো রেখেছে সেইগুলোকে আপনাদের পরপর করে একটু দেখাই। দেখুন, তারা আপনারা এখানে এদের টোল ফ্রি নাম্বার আছে, সেই টোল ফ্রি নাম্বার সরাসরি প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন। সেই চিত্র এখানে আপনাদেরকে এক নজরে ইসলামিক ইনফরমেশন সেন্টারে কলকাতার কার্যক্রমের কিছু চিত্র আপনাদেরকে দেখালাম। দেখুন সেই টোল ফ্রি নাম্বার, সেটাকে আপনাদেরকে দেখালাম। APCR যে মানবাধিকার সংগঠন, যে তারা সেই ধারা যে মানুষের মৌলিক অধিকারকে বজায় রাখার জন্যে বা তারা যে পশ্চিমবাংলা অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যে কর্মকাণ্ড তারা জারি রেখেছে সেই চিত্র এখানে প্রদর্শন করেছে। সেইগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তাদের এখানে অনেক ফোল্ডার্স আছে, সংক্ষেপে এটা প্রদর্শন করলাম। দেখুন, জামাত ইসলামী হিন্দের GIO গার্লস ইসলামিক অর্গানাইজেশান, তাদের যে কর্মকাণ্ড তারাও এখানে যে তাদের চিত্র এখানে তুলে ধরেছে, সেই চিত্রটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন, তারা GIO যে কর্মকাণ্ড সেটাকে দেখাচ্ছি। দেখুন, এখানে জিয়ার যে নকশা, যে দেখুন সেই GIO যে চিত্র সেটা আপনাদের সামনে আনলাম। GIOর যে কর্মকাণ্ড এক থেকে 2 মিনিট যদি একটু বলেন, GIO কি করতে চায় মূলত? গার্লস ইসলামিক অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল, যেটা অ্যাকচুয়ালি করতে চাই ছাত্রীগণদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া, তাদেরকে একত্রিত করে নিয়ে আসা এবং অন্ধকার জাহিলিয়াতের যে ট্রেন্ড বা পাশ্চাত্য সংস্কৃতির যে কালচার আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে যে গলিতে গলিতে কোনায় কোনায় ছড়িয়ে গেছে এবং সেটা এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে যে তারা মোবাইলের মাধ্যমে এতটাই তাদের কাছাকাছি হয়ে গেছে যে সেখান থেকে তাদের বেরিয়ে আসাটা বুঝেও অনেক সময় বেরিয়ে আসতে পারে না। কত বছর বয়স পর্যন্ত GIO করতে পারবে? 25 থেকে 30, সরি 15 থেকে 30। 15 থেকে। যে দর্শক, এক GIOর বোনের কাছ থেকে তারা কত বছরের যে GIO করতে পারবে গার্লস ইসলামিক অর্গানাইজেশন, সেই চিত্রকে আপনাদের সামনে আনলাম। এখানে আরেকটু প্রদর্শনী আনছি। এখানে বিভিন্ন মধুর বাণী তারা এখানে সম্বলিত করেছে, সেই চিত্র আপনাদের সামনে আনছি। দেখুন, মধুর বাণী, এখানে হাজারো বাণী এখানে হয়েছে। তাছাড়াও এখানে বিভিন্ন ডিজাইন করা আরবি হরফে, সেগুলো তারা সামনে এনেছে। সম্মানিত দর্শক, যে মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকার সম্পর্কে 2-1 মিনিট জানতে চাইছি। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস সর্বভারতীয় মানবাধিকার সংগঠন। এই সংগঠনটি যেখানে ইনজাস্টিস হয় সেখানে জাস্টিসকে প্রতিষ্ঠা করার জন্য একজন শ্রমজীবী মানুষ থেকে শুরু করে আইনের আওতায় একজন বিচারকও যদি ইনজাস্টিসের শিকার হন, পুলিশ অফিসারও তাদের পাশে APCR থাকে সারা ভারতবর্ষে জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে। জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, সেই প্রদর্শনীতে আমরা পেয়েছি সাবেক আমিরে হালকা। যে আপনার এই প্রদর্শনী সম্পর্কে যদি 2-1 মিনিট কিছু বলেন, যে এই প্রদর্শনী কেমন লাগছে সেই সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা একটু বলেন। প্রদর্শনী সবে ঢুকলাম, কয়েকটা স্টল দেখেছি, সাজানো গোছানো তো ভালোই হয়েছে। হ্যাঁ, বাকিটা পুরোটা দেখি তারপরে তো কমেন্ট করতে পারবো। জি, তবু মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। জি, শুক্রিয়া। বর্তমান ভারতে যে অর্থাৎ সারা পৃথিবীতে যে সাংস্কৃতিক আগ্রাসন হয়, সে আগ্রাসনের অপসংস্কৃত অঙ্গন তারা স্টল এখানে দিয়েছে, সেইগুলোকে আপনারা দেখছি। দেখুন, তাদের প্রদর্শনী এখানে তারা প্রেজেন্টেশন দিয়েছে। সেখানে কয়েক ভাইও এখানে তারা এগুলো পরিচালিত করছে। দেখুন দাদা, যে ভারতবাসীর যে সংস্কৃতিটা চলছে, তারা যে এত আধুনিক, তাদের সঙ্গে আপনারা কতটা পেরে উঠবেন বলে আপনারা মনে করেন? আধুনিকের সংজ্ঞা বলতে আপনারা কি বলতে চাইছেন? লাপ্পা ছেলেদের উঠতে তাদের আকর্ষণ, তারা যে আকর্ষিত হচ্ছে। না, অ্যাকচুয়ালি লারে লাপ্পা বলাটাকে আধুনিক বলা যায় না।
আধুনিক সেটাকেই বলা যায় যা মানুষের কাছে এই বর্তমান সময়েও গ্রহণযোগ্য, অর্থাৎ বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্যশীল যে সমস্ত জিনিস যেটা বর্তমান সময়ে মানুষের কাছে গ্রহণীয় হতে পারে। তবে আমরা যে সংস্কৃতি যে মানুষকে দিই, যে সংস্কৃতির কাজ আমরা করি সেটা চিরন্তন, ইটার্নাল, অর্থাৎ বর্তমানে যদি আমরা এই 2025 সালে দেখি সেটা আধুনিক, এই জিনিসটা যদি আমরা 2050 সালে দিই তাহলে সেটাও আধুনিক, এবং এটা যদি 3050 সালেও যদি মানুষকে দিই আমরা সেটাও আধুনিক বলতে পারি। কারণ মানুষের যে মৌলিক বিষয়গুলো, মানবতা, মানুষের যে কল্যাণ, সমাজ সচেতনতা, মানুষের প্রতি ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব, এর উপরে যে সংস্কৃতি যেটা মানুষের বন্ধন, রক্তের যে বন্ধন, এর উপরে যে সংস্কৃতি, তার যে উপরে যে গান রচনা, তার উপরে যে কবিতা রচনা হবে, তার উপরে যে নাটক রচনা হবে, সেটা চিরদিন আধুনিক, চিরদিন মানুষের কাছে আধুনিক। ঠিক, জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, জনন্য সংস্কৃতির যে অঙ্গনে সেইগুলোকে দেখালাম। আমরা আরেকটা এসছি রিফা চেম্বার কমার্স। আপনাদের মূল এই লক্ষ্যটা কি যেটা একটু বলেন। রিফা চেম্বার অফ কমার্স হচ্ছে যেটা হচ্ছে বিজনেসম্যান, সমস্ত বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের সঙ্গে কানেক্ট করে দেওয়া। কারণ কেউ কোনো ম্যানুফ্যাকচারিং করছে, তার ওই কাস্টমার যেখানে যেখানে আছে সেগুলো আমাদের মেম্বারের মধ্যে যদি হয় তার মধ্যে কানেক্ট করে দেওয়া। কারোর কোনো মেটেরিয়ালস লাগবে, সেই মেটেরিয়ালসে কোথাও বানানো হচ্ছে, ইন্ডিয়া বা ইন্টারন্যাশনালি কোথাও বানানো হচ্ছে, রিফা সেই জায়গায় তার কানেক্টটা তৈরি করে দেবে। তাহলে পরে তো তার দূরীকরণের আপনারা আপ্রাণ চেষ্টা করছি আমরা যুবক ছেলেদের নিয়ে এন্টারপ্রেনারশিপ বিজনেস শুরু করার বিষয়ে আমাদের অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়। সেই ট্রেনিংগুলোতে তারা করতে পারে। হ্যাঁ, অল ইন্ডিয়া, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব যে সমস্ত এলাকার এতে হয়েছে, দেওয়া হয়েছে, এবং ইন্টারন্যাশনালিভাবে আমরা এগুলোকে প্রোগ্রামগুলোকে। জি জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, সেই চিত্রদের আপনাকে দেখালাম পর করে। এবার আপনারা আরও একটি বিষয় দেখবেন, আইটা। সেই আইটার এখানে দেখছেন যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ থাকে সেইগুলো তারা এখানে মূলত তুলে ধরে। সেই চিত্র আমরা একটু দেখাচ্ছি, দেখুন। তারা বিভিন্ন যে কাজের ময়দান তৈরি করেছে, বিভিন্ন সম্মেলন সমিতি সব কিছু তারা আয়োজন করেছে। সেই যে ভারতের যে কল সেন্টার, সেই সেন্টারে আমরা দেখতে পাচ্ছেন এখানে কোরআন উপহার, বই, পুস্তক, ফোল্ডার, বিভিন্ন কিছু তারা উপহার দেয়। যে আপনাদের মূল কাজটা কি, যে আপনারা কি করতে চান সেটা যদি একটু বলেন। মূলত আমাদের নাম হচ্ছে ইসলামিক ইনফরমেশন সেন্টার। এটা সারা ভারতবর্ষব্যাপী একটি ইসলামিক কল সেন্টার, যেটা ইসলামিক প্রথম কল সেন্টার এটা ভারতবর্ষে। আপাতত আমরা 8টি ভাষায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম সম্পর্কে যারা জানতে চান বা ইসলাম সম্পর্কে যাদের মনে প্রশ্ন আছে, কৌতূহল আছে, সেগুলো নিয়ে যে ভাই বোনেরা আমাদেরকে যোগাযোগ করেন, কল করেন, আমরা তাদের প্রশ্ন অনুযায়ী, কৌতূহল অনুযায়ী আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। মূলত আমরা চেষ্টা করছি যে ইসলাম সম্পর্কে যে মিসকনসেপ্ট আছে বা যে ভুল বোঝাবুঝি আছে আমাদের সমাজে, সেগুলোকে যাতে দূর করা যায় এবং সঠিক ইসলামের যে তথ্য যেটা পৌঁছে দেওয়া যায়, আমরা এই জন্য প্রচেষ্টা করছি এই কল সেন্টারের মধ্য দিয়ে। আর সেই সঙ্গে অনেক দেশীয় অনেক ভাই বোন আছেন যারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী। কেউ কোরআন পাঠ করতে চান, কেউ নবীজিকে জানতে চান, বা ইসলামে অনেক বিভিন্ন বিষয় আছে যেগুলো তারা স্টাডি করতে চান। তাদের জন্য আমরা বিনামূল্যে তাদের বাড়ি বাড়ি পাঠ সামগ্রী আমরা বিনামূল্যে পৌঁছাই। সমগ্র ইন্ডিয়া, সারা ভারতবর্ষ ব্যাপী, সেন্টার আছে আমাদের ভারতবর্ষব্যাপী 8টি ভাষায় আমাদের শাখা আছে। 8টি ভাষায় আমরা কথা বলছি। ইনশাল্লাহ আগামীতে আরও বিভিন্ন ভাষা, আগামীতে হয়তো গুজরাটি এবং আসামীয় ভাষা যোগ হবে। তো আমরা চেষ্টা করছি সব মিলিয়ে। আপনার নামটা যেতে একটু। আমার নাম সাবিনুল ইসলাম। জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, সেই চিত্রটা আপনাদের সামনে আনলাম। চলুন যাই আরও কোনো এক পর্বের দিকে, কোনো এক স্টলে, কোনো প্রদর্শনীর দিকে চলুন যাই। সম্মানিত দর্শক, এই ছিল আজকে আয়োজন। আশা করি সকলাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম প্রোগ্রামে আপনারা যোগদান করুন। ধন্যবাদ।